পবিত্র ঈদুল ফিতরের প্রস্তুতি ও বাড়ি ফেরার ব্যস্ততার মাঝে ঢাকার আকাশসহ দেশের বিভিন্ন অঞ্চলে দেখা দিয়েছে মেঘলা আবহাওয়া ও ঝিরঝিরে বৃষ্টি। এতে ঈদযাত্রায় বৃষ্টির প্রভাব পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী ঈদের সময় দেশের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে বৃষ্টি হতে পারে। বিশেষ করে আগামী 16 ও 17 মার্চ বৃষ্টির সম্ভাবনা বেশি। আবহাওয়াবিদ আরও জানান, মার্চ, এপ্রিল ও মে মাস কালবৈশাখীর উপযোগী সময় হলেও এখনও দেশে বড় ধরনের কালবৈশাখী ঝড় আঘাত হানেনি। তবে আগামী কয়েকদিনে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হতে পারে। তিনি বলেন, একটানা বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম, তবে যেসব এলাকায় বৃষ্টি হবে সেখানে আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে দমকা হাওয়া সহ বৃষ্টি ও বজ্রপাত হতে পারে। ঝড় বৃষ্টির সময় বাতাসের গতি সাধারণত 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত থাকতে পারে। কোথাও কোথাও বিদ্যুৎ চমকানো ও বজ্রপাতের ঘটনাও ঘটতে পারে। তবে বড় ধরনের ঝড়ের আশঙ্কা এখনো নেই বলেও জানায় আবহাওয়া অধিদপ্তর। এ বিষয়ে আবহাওয়াবিদরা বলছেন, দীর্ঘমেয়াদী পূর্বাভাসে কিছুটা পরিবর্তন আসতে পারে। সাধারণত 3 দিনের পূর্বাভাস সবচেয়ে নির্ভুল হয়। তাই ঈদের সময়ের আবহাওয়ার বিষয়ে আপডেট তথ্য নিয়মিতভাবে দেখা প্রয়োজন। এদিকে শবে কদর ও ঈদুল ফিতরের ছুটি মিলিয়ে এবার টানা 1 সপ্তাহ সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে। অনেকেই আগেভাগে গ্রামের পথে রওনা দেওয়ার পরিকল্পনা করছেন। তবে এই সময়ে বৃষ্টি বা বজ্রঝড় হলে ঈদ কেনাকাটা, যাতায়াত এবং খোলা মাঠে ঈদের জামায়াত আয়োজনও কিছুটা সমস্যা হতে পারে। বিশেষ করে ঈদের দিন বৃষ্টি হলে ঈদের আনুষ্ঠানিকতায় সাময়িক বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে। আয়শা আক্তার স্বর্ণা, ক্যাম্পাস টাইমস।